সকলকে নমস্কার, শুভ সকাল। আজ আপনাদের সাথে কথা বলবো দক্ষিণাবর্তের শঙ্খ নিয়ে। দক্ষিণাবর্তের শঙ্খ হলো হিন্দু ধর্মের অত্যন্ত দুর্লভ এবং পবিত্র শঙ্খ বলে ধরা হয়। এটি এক ধরনের ডানহাতি শঙ্খ বলা চলে। এর পেঁচানো অংশ বা মুখ ডান দিকে ঘোরে। এটি দেবী লক্ষ্মী এবং ভগবান বিষ্ণুর প্রতীক হিসেবে ধরা হয়। এই শঙ্খটি গৃহে সম্পদ, সমৃদ্ধি এবং ইতিবাচক শক্তি নিয়ে আসে বলে বিশ্বাস করা হয়। এই শঙ্খটিকে সরাসরি লক্ষ্মী শঙ্খ বলা হয়। বিশ্বাস করা হয় এই শঙ্খটি ঘরে রাখলে আর্থিক অনটন দূর হয় এবং ধন সম্পত্তি বৃদ্ধি ঘটে। বাস্তু দোষ কাটাতে এবং গৃহের নেতিবাচক শক্তি দূর করে শান্তিময় পরিবেশ বজায় রাখতে গৃহে দক্ষিণাবর্তের শঙ্খের জুড়ি নেই। হিন্দু পৌরাণিক কাহিনী অনুসারে এটি বিষ্ণুর 4 হাতের অন্যতম অস্ত্র। সাধারণ শাঁখের মতো দক্ষিণাবর্তের শঙ্খ বাজানো হয় না। এটিকে কেবল পূজার স্থানে স্থাপন করার জন্য ব্যবহার করা হয়। লাল বা হলুদ কাপড়ের উপর শঙ্খটি এমনভাবে রাখতে হবে যাতে এর মুখ বা খোলা দিকটি উপরের দিকে এবং সরু লেজের দিকটি ভগবান বিষ্ণুর দিকে থাকে। যদিও এখানে শঙ্খটি ওইভাবে রাখা হয়নি, তারও বিশেষ কিছু কারণ আছে, সেটা আপনাদের পরে বলবো। এই শঙ্খের মধ্যে জল রেখে তা সারা বাড়িতে ছিটিয়ে দিলে পরিবারে সুখ শান্তি বজায় থাকে এবং পুজোতে এর গুরুত্ব অপরিসীম। এবার বলি শঙ্খটি আসল কিনা তা কীভাবে চিনবেন বা বুঝবেন। আসল দক্ষিণাবর্তের শঙ্খ বেশ ভারী হয় এবং এর গায়ে গাঢ় রঙের রেখা বা দাগ থাকতে পারে, যেরকমটি আপনি এই শঙ্খটিতে দেখতে পাচ্ছেন। স্কন্ধ পুরাণ অনুসারে এই শঙ্খের জল দিয়ে ভগবান বিষ্ণুকে স্নান করালে অতীতের বহু পাপ থেকে মুক্তি পাওয়া যায়। হিন্দু ধর্মে ভগবান কৃষ্ণের ব্যবহৃত বিখ্যাত পাঞ্চজন্য শঙ্খটিও একটি দক্ষিণাবর্ত শঙ্খ ছিল বলে উল্লেখ আছে। হিন্দু পৌরাণিক গ্রন্থ অনুসারে সমুদ্র মন্থনের সময় অন্যান্য মূল্যবান রত্নের সাথে শঙ্খের উৎপত্তি হয়। আজ এই পর্যন্তই। সকলে ভালো থাকবেন। সকলকে নমস্কার। সকলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট করবেন।